গাইঘাটার পঞ্চায়েত অফিসে আবার অবাক কাণ্ড, সেখানে টাঙানো হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, টাঙিয়েও আবার খোলা হলো। সরাসরি চলে যাব প্রতিনিধি অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, কতক্ষণ ছিল এই তালিকা এবং মানুষ কি দেখতে পেয়েছেন? মানুষ দেখতে পেলে তো আর খুলে ফেলার কোনো মানেই নেই। দেখো অগয়েন্দা, তোমাকে জানিয়ে রেখে যে উত্তর চব্বিশ পরগনা গাইঘাটার ফুলছড়া গ্রাম পঞ্চায়েতে আজকে দুপুরে কিছুক্ষণের জন্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, সেই তালিকা প্রকাশিত হয়েছিল। কিছুক্ষণের জন্য টানানোর পরেই সেই তালিকা সেখান থেকে তুলে নেওয়া হয়। পরবর্তীতে পঞ্চায়েত অফিস বা বিডিওর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তারা জানিয়েছেন যে কেন্দ্রের তরফ থেকে কোনো রকম তালিকা আসেনি, সেই কারণেই হয়তোবা এই তালিকা তুলে নেওয়া হয়েছে, বা তারা অস্বীকার করেছেন যে তালিকা টানানো হয়নি। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে, যেহেতু এই ফুলছড়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিডিও অফিসের নির্দেশ অনুসারে এই তালিকা দেওয়া হয়েছিল এবং প্রত্যাহার করা হয়েছে। তার কারণ ছাপা ঠিকঠাক হয়নি, এতে যেন সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়, সেই কারণেই তালিকা টানানোর কিছুক্ষণের মধ্যেই সেই তালিকা তুলে নেওয়া হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু রীতিমতন দাবি করা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টে লড়াই করে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা প্রকাশ করতে হবে, কোর্টের নির্দেশ রয়েছে সেখানে, কেন এই তালিকা প্রকাশ করে আবার তুলে নেওয়া হলো? সাধারণ মানুষ এতে ক্ষোভ প্রকাশ করতে পারে। ভিডিও তার মানে স্বীকার করছেন যে তালিকা টাঙানো হয়েছিল এবং নির্দেশ না মেনেই তালিকা টাঙানো হয়েছিল। ভিডিও অন্য কথা জানিয়েছেন। ভিডিও জানিয়েছেন যে কোন রকম তালিকা টানানো হয়েছে কিনা সে বিষয়ে তিনি জানেন না, তিনি খোঁজ নিয়ে দেখছেন এবং কেন্দ্রের তরফ থেকে কোনো তালিকা আসেনি, সেই কারণেই লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো তালিকা টানানো হয়নি। ভিডিও কি বলছেন দেখা যাক। ওটা সেন্ট্রালি নোটিশটা আসেনি বলে টাঙানো হয়নি, সেন্ট্রালি আসলে টাঙিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরই নোটিশটা ছিল, ওটা আমাদের অফিসে যেটা আছে সেটা টাঙানো হয়েছিল। সেন্ট্রালি যদি আসে তখন টাঙিয়ে দেওয়া হবে। আর আমার কাছে জানাও নাই যে ফুলছড়াতে টাঙানো হয়েছিল আর খোলা হয়েছিল কিনা, সেটা আমাকে জানতেও হবে। আর এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। কেন টানালো আর কেনই বা তুলে নিল, সেটা সাধারণ মানুষের প্রশ্ন। যেভাবে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাতিল করার চেষ্টা করছে, বাংলার মানুষ সেই প্রতিবাদ গর্জে উঠতে পারে, সেই ভয়ে তারা নামটা সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করে দেওয়ার পরেও লিস্টটা বন্ধ করে দিল, হঠাৎ তুলে নিল 5 মিনিটের মধ্যে। ফুলছড়া গ্রাম পঞ্চায়েতে একটা লিস্ট টাঙানো হয়েছে, আমি দেখছিলাম টাঙাচ্ছিল, হঠাৎ খোলা হয়েছে লিস্টটা। তো লিস্টটা খোলা হয়েছে বিডিও নির্দেশে, এবং আমরা যেও দেখলাম যে ওখানে লিস্টটা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, সাধারণ মানুষ এসে বিভ্রান্ত হবে, সেই কারণের জন্য খুলে রাখা হয়েছে। আগামীকাল লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, এই নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।